light is incident obliquely and from optically denser to optically rarer. Optically denser থেকে optically rarer. এক্সাম্পল কি হবে? বল, কোথা থেকে কোথায় যাচ্ছে? ওয়াটার টু এয়ার, তারপরে গ্লাস টু এয়ার, তারপরে গ্লাস টু ওয়াটার। এইটা হচ্ছে যেটা উপরে একটা মিডিয়াম রয়েছে মিডিয়াম 1, নিচে একটা মিডিয়াম রয়েছে মিডিয়াম 2। এটা কি কি বলতো? এইটা হচ্ছে প্লেন অফ সেপারেশন অফ দ্য টু মিডিয়া। অ্যাকচুয়ালি এরকম টাইপের, দেখ এই, বুঝতে পারছিস? এই জিনিসটাকে, এই লাইনটাকে, এটা তো একটা সারফেস, সেটাকে আমি 2D তে রিপ্রেজেন্ট করছি। আমি যে চোখের সামনে দেখি, বুঝতে পেরেছিস? তুই তো সাঁতার কাটিস, ওপরে হাওয়া, এখানে জল, বুঝতে পেরেছিস? এই দেখ লাইট আসছে এরকম, এইটা হচ্ছে তার উপর নরমাল। এই পয়েন্টের নামটা কি? যে পয়েন্টের উপর লাইট পড়ে, পয়েন্ট অফ ইনসিডেন্স। যাওয়ার কথা ছিল এরকম, বেন্ড হবে। তাহলে আমরা আগে 2D তে বুঝি। এই এলো লাইট, এই হচ্ছে নরমাল, হলো? যাওয়ার কথা ছিল এরকম, ইট গোজ অ্যাওয়ে ফ্রম নরমাল। ওপরে এয়ার আছে, এই ওপরে এয়ার না তো, এটা তো ডেন্সার থেকে রেয়ারার। হ্যাঁ, কি আছে ওপরে? ওপরে গ্লাস আছে, গ্লাস টু ওয়াটার। তাহলে কি হবে? ইট বেন্ডস অ্যাওয়ে ফ্রম নরমাল। দেখ, যাওয়ার কথা ছিল এখানে, এটা ভেতর দিকে ঢুকে গেল। এটা তো নরমাল, নরমালের দিকে এলো, আর এটা হচ্ছে নরমাল থেকে দূরে বেঁকে গেল। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে নরমাল থেকে দূরে বেঁকে গেল। ক্লিয়ার হচ্ছে? তাহলে এইখানটায় আমরা দেখি কি রকম হবে। বুঝেছিস কিছু? কিছু বুঝিসনি? এই দেখ লাইট যাচ্ছে, ঠিক আছে? এই তো লাইট তো যাচ্ছে, এটা তো স্ট্রেট যাচ্ছে। এবার এদিকে তাকা, এই দেখ লাইট বেঁকে গেল, বেন্ড টুয়ার্ডস দ্য নরমাল হলো। এই তো দেখতে পাচ্ছিস? এবার আমার যখন ওপরে এয়ার থেকে গ্লাসের মধ্যে ঢুকলো, তখন এটা বেন্ড টুয়ার্ডস নরমাল হলো, হলো তো? এইবার দেখ, আবার যখন গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, তখন আবার দেখ বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল হচ্ছে। এই তো দেখাচ্ছি তোকে। প্রথমটা হচ্ছে এরকম, এই দেখ এটা এরকম যাচ্ছিল, এই দেখ আমি এখানে ধরলাম, তাহলে কি হবে? এই দেখ বেন্ড টুয়ার্ডস নরমাল হলো, হ্যাঁ, নরমালের দিকে বেঁকে গেল। এবার যদি আমি এটা আবার এরকম করি, মানে গ্লাস থেকে যে এয়ারের দিকে যাচ্ছে, ডেন্সার থেকে রেয়ারার, তখন কি হচ্ছে? বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল হচ্ছে। বুঝতে পেরেছিস? আচ্ছা, ওপরে যখন এয়ারে রয়েছে, তখন ওর যা ভেলোসিটি, গ্লাসের মধ্যে ঢুকলে ভেলোসিটি কি হচ্ছে? কমে যাচ্ছে। আবার গ্লাস থেকে যখন এয়ারে যাচ্ছে, তখন ওর ভেলোসিটি কি হচ্ছে? আবার বেড়ে যাচ্ছে। এটা গেল। তাহলে দুটো কেস বুঝতে পেরেছিস একটা জায়গাতেই। থার্ড কেসটা দেখ, যদি লাইট ইনসিডেন্ট হয় নরমালি, তার মানে একটা সারফেসের উপর কত হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স? না, 0 ডিগ্রি। বারবার করে ভুল। এই যে এইরকম, যদি সোজা যায়, সোজা চলে যাবে। বুঝা গেছে? নো বেন্ডিং। ক্লিয়ার? ওকে, এবার আমরা লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। তিন নম্বর কেসটা কি? কেস 3।
light is incident normally from one medium to another of same or different optical density. From one medium to another of same or different optical density. তখন কি হচ্ছে, এই যেরকম আসছে সোজা চলে যাচ্ছে, নো বেন্ডিং। ওকে, আরেকটা দেখ কেস 4। আচ্ছা, এখানে আমরা কি বলেছিলাম, দুটো মিডিয়ামের অপটিক্যাল ডেনসিটি সেম হতে পারে, ডিফারেন্ট হতে পারে। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত? 0 ডিগ্রি। বোঝা গেছে? হ্যাঁ, আরে এমনি রাফ ডায়াগ্রাম কর না। আচ্ছা, কেস 4টা কি বল? কেস 3 হলো, এবারে কেস 4 কি হবে? লাইট ইজ ইনসিডেন্ট obliquely but obliquely in a second medium বা in a different medium, in a different medium but of same optical density। এই আগে বুঝবি পরে লিখবি, এখন লিখবি না। এটার মানে কি রে তুই বল? লাইট ইজ ইনসিডেন্ট অবলিকলি, তাহলে কি সোজা ভাবে না ব্যাকা ভাবে? ব্যাকা ভাবে। ডিফারেন্ট মিডিয়াম বাট অফ সেম অপটিক্যাল ডেনসিটি। এই ব্যাকা ভাবে যাচ্ছে কিন্তু সেম অপটিক্যাল ডেনসিটি। অপটিক্যাল ডেনসিটি মানে কি? It is the property, intrinsic property of a medium, how the medium behaves towards light, whether it speeds up or it slows down with respect to previous medium or with respect to the next medium, পরের মিডিয়ামের রেসপেক্টে। এটা फर्स्ट मीडियम, এটা सेकेंड मीडियम। यहाँ पे दोनों का वेलोसिटी डिफरेंट था, यहाँ पे सेम ऑप्टिकल डेंसिटी, सेम वेलोसिटी, सेम ऑप्टिकल डेंसिटी, ताई तो देयरफॉर सेम डेंसिटी, ऐ सेम वेलोसिटीज। समझिए? तो कहाँ पे बेंडिंग हो रहा है? 1 2 3 4 चारों केस में कहाँ पे बेंडिंग हो रहा है? केस 1 और केस 2। केस 1 केस 2 में यहाँ पे भी बेंडिंग नहीं, यहाँ पे भी बेंडिंग नहीं। যে দুটো জায়গায় বেন্ডিং হয় না সেই দুটো জায়গায় রিফ্র্যাকশন হয় না। রিফ্র্যাকশনের ডেফিনিশন দেখ বইতে, অপটিক্যাল ফেনোমেনন which involves the bending of light ray। দেখ পেয়েছিস? এই তো, the change in direction of the path of light when it passes from one optically transparent medium to another। তাহলে চেঞ্জ ইন দ্য ডিরেকশন, তার মানে কি হচ্ছে? বেন্ডিং অফ লাইট রে হচ্ছে। বেন্ডিং না হলে রিফ্র্যাকশন হয় না। এই দুটো কেসে টেকনিক্যালি আমরা কি বলবো? নো রিফ্র্যাকশন। এখানেও রিফ্র্যাকশন নেই, এখানেও রিফ্র্যাকশন নেই। এখানে অবলিকলি পড়েছে কিন্তু দুটোর মধ্যে ভেলোসিটি তো সেম লাইটের, তাই সেম, নো বেন্ডিং। এখানে ভেলোসিটি ডিফারেন্ট, তাই জন্য বেন্ডিং হলো। ক্লিয়ার হচ্ছে? রিফ্র্যাকশনের ডেফিনিশন দেখেছিস? এরপর 4টে ছবি দেখ যেগুলো আমরা এঁকেছি, আমি এঁকেছি, সেগুলোই ওখানে আছে। এইবারে একটা জিনিস দেখ, আমি যদি এরকম করে যখন এটা লাইটটা পাঠাচ্ছি, ঠিক আছে, এরকম করে অবলিকলি ধর লাইটটা পাঠাচ্ছি, এরকম করে যাচ্ছিল, ভালো কথা, বা এরকম করে পাঠাচ্ছিলাম। এই যে সারফেসটা, এই সারফেসটার নাম কি? কি বলেছিলাম? এই যে এই সারফেসটা প্লেন অফ
এই সারফেসটাকে বলবো আমরা প্লেন অফ সেপারেশন অফ দা টু মিডিয়া, প্লুরাল অফ মিডিয়াম। যে প্লেনটা এই এয়ার বা এটা ধর, আচ্ছা এটা আমি ধর এটা রেসপেক্টে বলছি, যাই হোক, এটা একটা মিডিয়াম 1, এটা মিডিয়াম 2, এই দুটোকে সেপারেট করছে যে সারফেসটা, সেটা হচ্ছে প্লেন অফ সেপারেশন অফ টু মিডিয়া। ঠিক আছে, তার মানে কি, তুই বলছিস এই সারফেসটা কি, এটা কাঁচ, তুই বোঝ এখানে হাওয়া শেষ হচ্ছে, কাঁচ শুরু হচ্ছে, তাই তো? এইখানে যে পয়েন্টের উপর লাইট এসে পড়ছে সেই পয়েন্টের নামটা কি? পয়েন্ট অফ ইনসিডেন্স। যে রেটা এসে পড়ছে সেই রেটার নামটা কি? ইনসিডেন্ট রে। এটা তাহলে ইনসিডেন্ট রে। আচ্ছা, এইটা কি? এন এন ড্যাশ, এটা হচ্ছে নর্মাল। আচ্ছা, এরকম ধর বেঁকে গেল লাইট, হোয়াটএভার, তাহলে এই রেটা কি রে? এটাকে বলবে রিফ্র্যাক্টেড রে। আর যদি রিফ্র্যাকশন না হতো তাহলে আমি এরকম ডট 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 করে যে লাইনটা দেখাচ্ছি, এই লাইনটারও একটা নাম আছে, এটাকে বলা হয় এনিওয়ান? অরিজিনাল পাথ অফ ইনসিডেন্স। কি এটা? তার মানে কি? जहाँ पे इंसिडेंस होना चाहिए, हाँ, अगर बेंडिंग नहीं होता तो ये यही डायरेक्शन में चले जाता। ठीक है ना? तो दिस इज योर नॉर्मल, दिस इज योर इंसिडेंट रे। द एंगल बिटवीन नॉर्मल एंड इंसिडेंट रे इज नोन एज एंगल ऑफ इंसिडेंस, एंड द एंगल बिटवीन नॉर्मल एंड रिफ्रैक्टेड रे इज नोन एज द एंगल ऑफ, বুঝতে পেরেছিস? এটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এটা রিফ্র্যাক্টেড রে। এইখানে এটা অ্যাঙ্গেল আই, এইটা অ্যাঙ্গেল আর, তাই তো? এই ক্ষেত্রে অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর এর মধ্যে রিলেশন কি? আই গ্রেটার দেন আর। যাওয়ার কথা ছিল এরকম, বোঝ, ভেতর দিকে ঢুকে গেল, নর্মালের দিকে বেন্ড করে গেল, বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল, তাই তো? এটা কি হচ্ছে? এটা হচ্ছে রেয়ারার থেকে ডেন্সার, আর ডেন্সার থেকে রেয়ারারে যখন যাবে, যাওয়ার কথা ছিল এরকম, নর্মাল থেকে আরো দূরে বেঁকে গেল, বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। লেখা হয়নি না? আচ্ছা, লিখে দিচ্ছি। হ্যাঁ, velocity increases and light bends away, away from the normal। ক্লিয়ার হয়েছে? এই ক্ষেত্রে অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর এর মধ্যে রিলেশন কি? তাহলে এখানে আই ইজ লেস দেন আর। বোঝা গেছে? আচ্ছা, কতটা বেঁকলো আমি যদি বলি, এখানে কতটা বেঁকলো, কোন অ্যাঙ্গেলটা বেঁকেছে বলতো? কি কালারে দেখানো? এখানে কি কালারে অ্যাঙ্গেলটাকে মার্ক করা আছে? না, রেড। যতটা বেঁকলো, তাই তো? এই যে এইটা, এই অ্যাঙ্গেলটারও একটা নাম আছে, আমি জানি না তোদের আছে কি না, দেখি তোদের বইতে। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কিন্তু আছে কি? হ্যাঁ, তোদের আছে। হ্যাঁ, কোথায়? নেই মনে হয়। হ্যাঁ, ক্লাসে বলেছে না? হ্যাঁ, ডিপিএস তো বলবেই। তুই বেটা ঘুমাচ্ছিলি। এই যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এটা ডি দিয়ে বা ডেল্টা দিয়ে ডিনোট করে। এইখানে ডেভিয়েশনের অ্যাঙ্গেলটা কত? সেটা হচ্ছে আই মাইনাস আর। এটা ক্লাস 10-এ গিয়ে দেখবি। এখানে ডেভিয়েশনটা কত? এখানে ডেভিয়েশন হচ্ছে আর মাইনাস আই। এটাই যে ডেভিয়েশন, এটা
এটা তো তোর এইটুকুনি তো আই এর সমান, ভার্টিক্যালি অপোজিট, তাহলে এটা বোঝা গেছে। এবার টুকে নাও, তারপরে আবার পড়াচ্ছি।